ব্যবসা না করেও গ্রামে আপনি বিনিয়োগ করতে পারবেন, সেটা প্রবাস থেকে হোক বা দেশে হোক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আপনাদেরকে 5টা আইডিয়া দেবো, যেটা হলো আপনি ব্যবসা করার প্রয়োজন নাই। আপনার টাকা আছে, অর্থ আছে, আপনি প্রবাসে আছেন বা শহরে আছেন, আপনার কাছে কিছু টাকা আছে, সেটা আপনি গ্রামে বিনিয়োগ করতে চাচ্ছেন। এবং এই যে আপনার আজকে আইডিয়া দেবো, 5টা আইডিয়া দেবো, সেটা বিনিয়োগ করলে আপনার বিনিয়োগই থাকবে, হয়তো লভ্যাংশটা কম হবে, কম বা বেশি হবে, কিন্তু আপনার অর্থ একটা পয়সাও নষ্ট হবে না এবং সারা জীবন আপনি এখান থেকে টুকটুক করে যতটুকু ইনকাম হোক আপনি ইনকাম পাবেন, কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। নাম্বার 1, ফসলি জমি কেনা বা ফসলি জমি লিজ নেওয়া। দেখেন, এখানে দুটো আছে। আপনার যদি টাকা থাকে, আপনার গ্রামে আপনি ফসলি জমি কিনে রাখেন। আপনি তো টাকা ব্যাংকে রাখতেছেন, সেখানে না রেখে আপনি ফসলি জমি গ্রামে কিনে রাখেন। সেই ফসলি জমি কিনতে পারেন আপনি, কিনে আপনি সেটা আপনি লিজ দেন, আপনাকে থাকার দরকার নাই। অথবা আপনি দেখেন অনেকে জমি বিক্রি করে না, তো জমি লিজ দেয়, আপনি সেখানে তার জমি লিজ নিয়ে আপনি সেখানে চাষাবাদ করেন, করে আপনার সেখান থেকে লভ্যাংশ নিয়ে আসেন। এখন ধরেন এখানে দুটো কোয়ালিটি আছে। আপনার যদি জমি টাকা থাকে, আপনি জমি ক্রয় করছেন, সেটা বছর শেষে দেখা যাচ্ছে কোনো কোনো জমিতে আমাদের 15,000 টাকা বা 20,000 টাকা কিন্তু দেয়। তারা কি করে, তারা লভ্যাংশটা তারা চাষ করে, এটা কিন্তু হয়। অথবা আপনার দেখা যায় কেউ করে, সে আপনার যে জমি আছে, জমিটা লিজ দিলে সে চাষাবাদ করে যে লভ্যাংশ হয় আপনি অর্ধেক পাবেন। এটা আর একটা হলো, যদি জমি না কিনে আপনি যদি লিজ নেন, আপনার হয়তো কেউ আছে, তার টাকার দরকার, সে জমিটা লিজ নিয়েছেন, আপনি আবার শহর থেকে আপনি বা বিদেশ থেকে আপনি একজনকে সেটা চাষ করতে দিয়েছেন, সে চাষাবাদ করে ওনার অর্ধেক নেবে, আপনি অর্ধেক নেবেন। এটা কিন্তু আপনি করতে পারেন। নাম্বার 2, পুকুর লিজ দিয়ে লভ্যাংশ আনা। আপনার পুকুর আছে, আপনি বা পুকুর না তো পুকুর ক্রয় করবেন, করে সেখানে আপনার পুকুরটা লিজ দিবেন। অথবা আপনি দেখেন অনেক পুকুর কিন্তু লিজ দেয়, অনেকে কিন্তু পুকুর আছে গ্রাম অঞ্চলে, সেগুলো আপনাকে লিজ দেন, সেগুলো লিজ নিয়ে আপনি সেখানে মাছ চাষ করেন। আবার এমন আছে, দেখেন যে আপনি পুকুরটা লিজ নিছেন, আপনি ওখানে মাছের ইনভেস্ট করতেছেন, আপনার সব ইনভেস্ট করতেছেন, আপনার মাছ ছাড়া থেকে শুরু করে মাছের খাবার থেকে শুরু করে আপনি ইনভেস্ট করতেছেন, কিন্তু যারা দেখাশোনা করবে, যারা অভিজ্ঞ আছে, তাদেরকে তারা কী করেন, আবার তারা এগুলো চাষাবাদ করে, মাছ চাষ করে মাছ বিক্রির সময় যে লভ্যাংশটা হয়, সেটা আপনি অর্ধেক নেবেন আর অর্ধেক নেবেন। এটা কিন্তু অনেকে করতেছে এবং এখান থেকে আপনার লভ্যাংশ আসা সম্ভব 100%। এখানে কোনো লসের কোনো সম্ভাবনা নাই বলে আমি মনে করি। নাম্বার 3, হাঁস মুরগি গরু লিজ সিস্টেম। দেখেন, আপনার শহরে থাকেন বা যেখানে থাকেন না কেন, প্রবাসে থাকেন, আপনি কোথাও 100টা হাঁস কিনে দেন, তার খরচ খবর দেন, তার বাড়িতে রাখেন। 100টা মুরগি কিনে দেন, বাচ্চা কিনে দেন, সেটা পালন করবে, তার খরচপাতি সব আপনি দেবেন, আপনার লভ্যাংশ আপনি দেবেন। যেটা আমাদের দেখি চরাঞ্চলে কিছু করে, আমাদের চরাঞ্চলে দেখছি আমরা করে, সেটা হলো গরু কিনে দেয়, তাদের গরু কিনে দিচ্ছে, তারা গরু পালন করতেছে, লালন পালন শেষে হাড়জন বিক্রি করতেছে, যখন অর্ধেক লাভ উনি নিচ্ছে, অর্ধেক লাভ যে টাকা দিচ্ছে উনি নিচ্ছে। এভাবে কিন্তু অনেকে ব্যবসা করছে, এটা বাস্তব কথা। এটা গাছ লাগানোর ইনভেস্ট। দেখেন, আপনার হয়তো জমি নাই, আপনি তো জমি ক্রয় করেন, সেই জমিতে আপনি গাছ লাগা রাখেন। এছাড়াও দেখেন অনেকে কিছু কিছু জমি আছে যেগুলো কম দামে কিন্তু লিজ দেয়। আপনি 10 বছরের মনে সেই জায়গাটা লিজ নেন, আপনারা ক্যালকুলেশন করেন যে আপনার 10 বছরের মনে ওই জায়গায় কত টাকার গাছ লাগানো যাবে। দেখেন, যারা আসলে জমি লিজ দেয় তাদের কিন্তু টাকা প্রয়োজনে লিজ দেয়, তাদের কিন্তু টাকা প্রয়োজন। 10 বছর মনে আপনি লিজ নিলেন, আপনি 10 বছরের মনে ওই জায়গা ভাড়া ক্যালকুলেশন করেন, আপনার এখান থেকে ডাবল লাভ হবে। আপনি ওই জায়গায় কিছুই দরকার নাই, আপনি গাছ লাগা রাখেন, 10 বছর পরে ওই গাছ থেকে আপনার যে টাকাগুলোকে লিজ নিছেন তার চেয়ে বেশি কিন্তু আপনি লভ্যাংশ পাবেন। এটা আপনার সারা জীবন কিন্তু লাভ আপনাকে দেবে। অথবা আপনার জায়গার আছে কিছু অবশিষ্ট কম দামি জায়গা কিনেও আপনার করতে পারেন, কিন্তু আপনার জায়গা কেনার দরকার নেই, কোনো ব্যবসা করার দরকার নেই। আপনার জায়গা লিজ নেন 10 বছরের মনে, সেখানে আপনি গাছ লাগান, কাঠের গাছ লাগান, কাঠ জাতীয় গাছ, সেগুন গাছ, যেগুলো দামি গাছ, সেগুলো লাগান 10 বছর, দেখেন সেই গাছগুলো আপনি বিক্রি করে দেন। নাম্বার 5, গ্রামে এখন বাসা ভাড়া চলে, কিন্তু ঘর ভাড়া চলে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো নর্মাল শহর নাই যেখানে বাসা ভাড়া, আপনি ছোটো ছোটো করে ঘর করেন। সিম্পল ফ্যামিলির জন্য হয়তো মাসে 3,000
বা 2000 এরকম সিস্টেমে আপনি ঘর করে দেন, যদি আপনার টাকা থাকে এবং সেখান থেকে আপনার মাসে ভালোটা বেনিফিট আসবে। এছাড়া হয়তো আপনার টাকা বেশি আছে, আপনি একটা মার্কেট করে দেন, একটা মার্কেটে ছোট্ট সিম্পল মার্কেট, গ্রামে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটে সেট করে দেন, বা আপনার টাকা আছে, শহরে জায়গা আছে, সেখানে মার্কেট করে দেন। আপনার কোনো বিজনেস করার দরকার নাই। এখান থেকে আপনি মাসে 1000 টাকা পাবেন, ওই টাকাগুলো সারা জীবনে আপনি পাবেন। এখান থেকে মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, আজকে যে 5টা আইডিয়া দিলাম, এই 5টা আইডিয়া মনে রাখবেন। যারা প্রবাসে আছেন তারা প্রবাস থেকেও করতে পারেন। আপনারা যারা প্রবাস থেকে দেশে টাকা আছে তারা করতে, হ্যাঁ, এখানে আজকে যে আইডিয়াগুলো টাকা ছাড়া কিন্তু হবে না। আপনার অর্থ আছে, আপনি ব্যবসা করতে বোঝেন না, আপনি ব্যবসা বুঝতে চাচ্ছেন না, কোন ব্যবসা আপনি করবেন, কোন ব্যবসা সময় দিতে পারতেছেন না, আপনি এই 5টা ব্যবসা ছাড়া আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। পরিশেষে আপনি করবেন কি করবেন না এটা আপনার হিসাব। আমাদের জাস্ট কিছু আইডিয়া দেওয়া দরকার, আমরা আইডিয়া দিই। লস খেলেও আপনি খাবেন, চিন্তা করবেন, লাভ করলেও আপনি চিন্তা করবেন। পরিশেষে দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।